আমি আমার বাবার টাকা নাই বলে আমার অল্প বয়সে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আর প্রতিবাদ হিসেবে মারধর, কষ্ট যন্ত্রণা পেয়ে তার কাছ থেকে আমি চলে এসেছি। অপরাধ না করেও আজ আমি অপরাধী। আমার জীবনটাই ছারখার হয়ে গেছে। সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, যেন কোনো গরিব ঘরে মেয়ে মানুষ জন্মগ্রহণ না করে। দরিদ্র ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করলে তার বাবা মাই জানে একটা মেয়ে সেই সংসারের জন্য কতটা বোঝা। এই বোঝা মনে করে খুব কম বয়সে এই আপুটাকে বিয়ে দেয়, এবং দেখে শুনে বিয়ে দিয়েছিল। তবুও অপর দিকে মানুষের ভিতরটা তো জাজমেন্ট করা যায় না, তাই দেখাশোনা করে বিয়ে দিয়েও আজকে এই মেয়েটাকে কান্না করতে হচ্ছে। কারণ যার সাথে বিয়ে দিয়েছিল সে ছিল এক ভয়াবহ নেশাগ্রস্ত মানুষ। এমন কোনো নেশা নাই যে সে করে নাই, এমন কোনো দিন নাই আপুটাকে মারধর করে নাই। অনেক মারধর, অত্যাচার, জুলুম সহ্য করতে না পেরে আপুটা তাকে ছাড়তে বাধ্য হয়েছে। সব ছেড়ে ডিভোর্স দিয়ে আজকে আপুটা তার বাবার বাসায় ফিরে গেছে। তার জীবন থেকে 2টা বছর হারিয়ে গেছে, এবং তার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে গেছে যে সে স্বামীর সংসার করতে পারে না। আজ যদি তার বাবার টাকা থাকতো তাহলে অল্প বয়সে না বিয়ে দিত, আর না ছেলেটা তাকে মারতে পারতো। অসহায়ত্বের সুযোগ সবাই নেয়, তাই ছেলেটাও নিয়েছে। আমি অনুরোধ করতে চাই ভিডিওর মাধ্যমে, যারা বাবা, যারা মা, দয়া করে কষ্ট করে হলেও মেয়েটা স্বাবলম্বী হওয়ার পর দেখে শুনে ভালো জায়গায় বিয়েটা দিয়ে। কারণ একটা মানুষের সম্মান জিনিসটাই সবকিছু, আর এই সম্মানটা হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। দোয়া রইল আপু তোমার জন্য, ইনশাল্লাহ তোমার জীবনে ভালো কেউ আসুক সে প্রত্যাশা করি। ভালো থাকুক যারা আমাদের সমাজে নিম্নবিত্ত মানুষ আছে। সৃষ্টিকর্তার কাছে সবসময় এই প্রার্থনাই করি। আল্লাহ হাফেজ।